আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পারতাছেন আমার লাউ গাছে কত পরিমাণ লাউ বের রয়েছে। আর মাশাআল্লাহ বলবেন, কারণ মাশাআল্লাহ বললে নজর তো লাগছে না। এই আপনার সেপ্টেম্বরের ১০ তারিখে এই লাউয়ের বীজ বসাইছিলাম আমার হাউজে। আর এখন কিন্তু একেবারে জানুয়ারি মাসে ১০ ১২ তারিখ ১৩ তারিখ আইসা পড়ছে। তাও দেখেন আমার লাউ গাছে কত পরিমাণ লাউ। আর আমি এই ভিডিওতে বলবো যে এই শীতকালে আপনারা কি সারটা দিলে এরকম ভাবে লাউ ধরাইতে পারবেন। আর আমি বিস্তারিত এই যে আমরা যে এত পরিমাণ লাউ পাই, আমি কি কোন জায়গায় লাগাইছি এজন্য এত পরিমাণ লাউ পাই ওটা আমি আপনাদেরকে দেখাইমু। আর দেখেন এটা কিন্তু আমি সেপ্টেম্বরের ১০ এ লাগাইছি। আমার ফলন দেওয়া বীজ মানে বীজটা বপন করছি মাটিতে। ফলন দেওয়া শুরু করছে মনে হয় আপনার নভেম্বরের ১৭ তারিখের দিক দিয়া ফলন দেওয়া শুরু করছে। আর আমার ভিডিও আছে এই লাউ গাছ লাগানো থেকে, বীজ বপন করা থেকে একেবারে হারভেস্টিং করা পর্যন্ত পুরা ভিডিও আছে। ওটা আপনারা চাইলে দেখতে পারেন, চ্যানেলে আছে। আর মনে করেন এটা মনে করেন একেবারে এই ২.৫ মাসের মতন হইছে লাগছে। ২.৫ মাস পরতেই ফলন দেওয়া শুরু করছে। আর এখন দেখেন ২ মাসের মতন হয়ে গেছে। ২ মাসের মতন হয়ে গেছে ফলন পাইছি। আর আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া আমি কিন্তু এই লাস্টে এখনো জানি না আরো ফলন দিবে নাকি। আর আপনাদেরকে আমি লাউ দেখাবো একটু পরে। এই মনে করেন ৫০ টার উপরে আমি লাউ পাইয়া গেছি। এখনো কিন্তু ১০-১১ টার মতন আছে। আর ছোট, ছোট জালি অনেকগুলা আছে। তো আপনাদেরকে দেখামু যে এই শীতকালে আপনারাও চাইলে এইভাবে আপনার লাউ ধরাইতে পারবেন ছাদে। যদি আপনাদের বড় হাউস থাকে, বড় হাউসে লাগান। আমি হাউসটাও দেখাবো আপনাদেরকে। আর কি সারটা দিবেন শীতকালে আপনার আর এরকমভাবে লাউ ধরাইতে পারবেন সেটাও বইলা দিমু। আর দেখাও দিমু কিভাবে সার তৈরি করবেন। তো আপনাদেরকে আগে আমি লাউটা দেখাই। লাউ আমার কয়টা লাউ আছে। আর এই কিছু, কিছু লাউ হারভেস্ট করমু। কিন্তু এই যে এটা কিছু লাউ কয়দিন পরে হারভেস্ট করমু। আরো কিছু লাউ হারভেস্ট করমু। তো আপনাদেরকে আমি আগে দেখাই লাউ কয়টা আমার লাউয়ের কি অবস্থা, আমার মাচার মধ্যে কতগুলো লাউ আছে। পরে আপনাদেরকে আমি সারটা বানানো দেখামু। এভাবে ওই সারটা আপনারা ৭ দিন পর, পর দিতে পারেন। চাইলে ১৫ দিন পর, পরও দিতে পারেন। আর আমি ওই সার বানানোর পুরা প্রক্রিয়াটা আপনাদেরকে আমি দেখাই দিমু। তো আগে চলেন আমি আপনাদেরকে আমার সাইডে মাচার মধ্যে কতগুলো লাউ আছে আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখেন, এই যে দেখেন ওই যে উপরে এই যে কয়টা আমি দেখাই। এই ১ টা, এই ২ টা, এই ৩ টা, এই ৪ টা দেখেন। এরা ৪ টা, এই যে উপরে একটা ৫ টা। দেখছেন? ৫ টা। আর ছোট, ছোট জালি কিন্তু অনেক অভাব নাই। ৫ টা। এখানে আছে ৫ টা। অনেক সুন্দর লাগে না? মনে হয় কি একই এর মধ্যে ধরেছে। কিন্তু এটা কিন্তু বিভিন্ন এর মধ্যে ধরে রইছে। মানে একেকটা শাখার মধ্যে ধরে রইছে। আর এই যে এখানে দেখেন অনেক ছোট, ছোট জালি, প্রচুর জালি আছে। এই যে ওইখানে দিছি ৫ টা, এই যে এখানে একটা ৬ টা। আর ও জালি কিন্তু ছোট, ছোট অনেক আছে। এখন মানে যে কটার মধ্যে আপনার রস যাইতেছে ওই কটা বড় হইতেছে। ৬ টা, এখানে ৫ টা, ওইখানে একটা ৬ টা। ৬ টা, এখানে দেখেন একটা ৭ টা। এটা কিন্তু হারভেস্টিং এর উপযোগী হয়ে গেছে। এটা আমার একটু দাদির বাসায় দিয়ে আইমু। আমার দাদি চাইছে। এ আর এইখানে এইটা হইলো আমার এই যে কয়টা ৬ টা, এখানে একটা ৭ টা, ৭ টা, ৭ টা, ৮ টা, ৮ টা, ৮ টা, ওই যে এখানে একটা রডের লগে। ৯ টা, ৯ টা, ১০ টা, ১০ টা, আরো কোন জায়গায় অনেক ওই যে ভিতরে, ভিতরে থাকে। মানে ১০-১১ টার মতন এখন বর্তমানে লাউ ঝুলে রয়েছে। আর লাউ কিন্তু প্রচুর পরিমাণে হারভেস্ট করছি। প্রায় ৫০ টার মতন লাউ হারভেস্ট করা হয়ে গেছে। এই ২ মাসের মধ্যে। ৫০ টার উপরে হইতে পারে। হারভেস্ট করা হয়ে গেছে। আমি এই সেপ্টেম্বরের ১০ তারিখে লাগাইছি। আর এই নভেম্বরের ১৭ তারিখ থেকে আমার ১ম হারভেস্টিং শুরু হইছে। প্রায় অনেকগুলাই। আপনারা ভিডিও চাইলে দেখতে পারেন। ভিডিওর মধ্যে আছে। একেবারে বীজ বপন করা থেকে একেবারে হারভেস্টিং এ পর্যন্ত। আর এই যে আমি হাউসটা দেখেন, আমার হাউস। এই যে এই হাউসটা হলো ৪ ফুট পাশ, মানে পাশ হলো ৪ ফুট। আর হাউসের লম্বা হইলো আপনার ৯ ফুট। ৯ ফুট লম্বা আর গভীরতা আপনার ১.৫ ফুট গভীরতা। এই যে এটা হলো গভীরতা ১.৫ ফুটের মতন গভীরতা। এটার মধ্যে আমি সবসময় এই লাউ গাছ লাগাই। লাউ গাছ, জালি গাছ, মানে মাচার গাছ যেগুলো আছে
আমি এখানে লাগাই কারণ এখানে যে মাচায় দিয়া দিই। এই যে দেখেন কত সুন্দর লাগে। ছাদ বাগানে যদি এরকম ভাবে লাউ ঝুলা থাকে তাহলে কার না ভালো লাগে। আর আমি এই যে শীতকালে আমি এই সারটা আমি সবসময় দিয়া থাকি আমার লাউ গাছে। এই শীতকালটা আসলে আপনার গরমকালের লেগে আবার অন্যরকম ভাবে সার তৈরি করি। মানে শীতকালে এই সারটা আমি সবসময় দেয়া থাকি। তো আপনাদেরকে আমি দেখাই কোন সারটা দেই। এই যে এখানে কিচেন ওয়েস্ট এর তরল সার আছে। ওই যে ড্রামের নিচে যে শুকনা সার যেগুলা জমা হইতো দিতাম ওইটা ড্রামের নিচে কানা করা হয়েছে। আর এই যে ওই রসটা ওই শুকনা সার গইলা গইলা এই যে এখানে তরল সার জমা হয়েছে। এটার মধ্যে এখন আমি আপনার পানি দিমু। আরো কিছু সার দিয়া পানি দিয়া আর আরো ৩ রকমের মনে করেন আর ২ রকমের একটা তো কিচেন তল সার আছে। আর ২ রকমের তল সার মানে দিয়া পরে একটা জিনিস দিমু। পরে ওটা দিয়া এইভাবে মিক্স কইরা পরে আপনাদেরকে আমি গাছে আমি এইভাবে কইরা কালকে আমি সার দিছি। এজন্য আজকে খালি আপনাদেরকে বানায় দেখাবো। আর এটা কিন্তু ৭ দিন পরও দিতে পারেন, ১৫ দিন পরও দিতে পারেন। আপনারা চাইলে আপনাদের লাউ গাছে। আর আপনাদের লাউ গাছ আমার এই লাউ গাছে প্রথমত সবার তো এরকম হাউস বানানো সম্ভব হয় না। যাদের সম্ভব হয় তারা আ আমার চেয়ে চাইলে বড় করে বানাইতে পারেন আবার ছোট করে বানাইতে পারেন। এইভাবে যদি হাউস বানান তাহলে এরকম ভাবে লাউ ধরাইতে পারবেন কিন্তু। এরকম ভাবে লাউ ধরবো। আর যদি ওই যে ড্রামের মধ্যে লাগানো যে হলুদ ড্রামে তাহলে মনে করেন এই ৫-৬ টা বা ১০ টা এরকম ধরবো। ১০ টা ধরবো কিন্তু ওই যে পুষ্টি কম পাইলে এই যে মনে করেন এই যে এরকম পেট মোটা হইবো, মনে করেন চিকন হইবো, একদিকে মোটা চিকন হইবো। মানে পুষ্টিটা কম পাইল না। কিন্তু লাউ গাছ কিন্তু প্রচুর নিচে শিকড় যায়। আমার তো এখানে ১.৫ ফুট কিন্তু জায়গাটা বড় এজন্য শিকড়টা ঘুরতে পারে। আপনার একটা জিনিস বুঝে যাবেন যত জায়গা বড় হইব লাউ এত বেশি পাইবেন। মাটির পরিমাণ যত বেশি হইব আর লাউ এত বেশি পরিমাণ পাইবেন। এটাই হইলো মেইন কথা। মাটি বেশি হইলে লাউ বেশি পাইবেন। মানে জায়গাটা বড় হইলে। তো এখন আপনাদেরকে আমি সারটা বানানো দেখাই। কিভাবে আমি আমার এই শীতকালে যে তল সারটা দেই, কি তল সারটা দেই আর এত পরিমাণে আমার এই যে লাউ ধরে আপনাদেরকে আমি দেখাই। তো এই যে দেখেন এই ২ টা আর সার দিমু। এই যে এখানে আছে গোবর ভিজানো তরল সার আর এখানে আছে সরিষার খোল ভিজানো তরল সার। এটার মধ্যে কিছু কলার খোসা দিয়ে রাখছি। কারণ কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশ। যা আপনার এই যে যখন ফুল আসা শুরু করব, মানে ফলন আসা শুরু করব তখন দিতে হয়। মনে করেন লাউ গাছের মধ্যে যেকোনো গাছের মধ্যে যখনই যেকোনো গাছে ফুল আসা শুরু করব পটাশ দিবেন। প্রচুর পরিমাণে পটাশ লাগে তখন মানে ফলন আসা শুরু করলে। এজন্য ওই যে আপনার গোবরের মধ্যে কিছু কলার খোসা দিয়া রাখছি এখানে। এই ২ টা মিক্স করবো। আর এটা তো কিচেন এর তো সার। ওটার মধ্যে তো কিচেন ওয়েস্ট এর তল সার তো আছেই। এখন খালি এই ২ টা মিক্স করবো। আর মনে করেন এই ২ এই ৪ লিটারের গুলা এটা ৪ ৮ লিটার ওইখানে দিয়া দিমু। আপনারা মনে করেন যে কত লিটার পানি লাগতে হইবো ব্যবহার করতে হইবো। আপনার মনে করেন ৩০ লিটার বালতি। আপনার কিচেন ওয়েস্ট এর তল সার, সরিষার তরল সার আর আপনার গোবরের তরল সার। এগুলা দিয়া আপনি পুরা বালতিটা ভরবেন। নরমাল পানি এড করলেও হইব, না করলেও হইব। হ্যাঁ, পুরা বইরা পরে আপনাদেরকে দেখামু যে আরেকটা কি জিনিস দিবেন। তারপরে আপনারা গাছ ব্যবহার করবেন। তো এখানে আমি আগে এই যে গোবরের তরল সারটা দিমু ওই হাউজে ইয়ের মধ্যে বালতির মধ্যে। এই যে দিয়া দিলাম। এখন আবার সরিষার খোল দিমু। এখন আবার একটু গোবরের তরল সার দিয়া দিমু। আবার একটু সরিষার খোল দিমু। মানে দোনোটা একটু মানে মাইপা দিতাছি। যাতে দোনোটাই সমান থাকে। আপনারা চাইলে না মাইপাও দিতে পারেন। হয়ে গেছে, বইরা গেছে।
এখন এটার মধ্যে আমি এই যে ইউরিয়া, এই ইউরিয়া যোগ করবো। ইউরিয়া কতটুক পরিমাণ দিবেন আমি দেখাই। এটা কিন্তু আমার 30 লিটারের বালতি। এই যে ১ মুঠ, ১ মুঠ, এই যে ২ মুঠ। এই ২ মুঠ পরিমাণ ইউরিয়া দিয়ে দিবেন। দেখছেন আমি কিচেন স্টোর তরল সার, মনে করেন সবজির পরে আপনার ওই যে গোবর ভিজানো তরল সার, আর হইলো সরিষার খোল ভিজানো তরল সার। এই ৩ ওটা দিয়া বালতি ভরছি। আপনারা চাইলে পানিও এড করতে পারেন। মনে করেন আপনার সারের পরিমাণ, তরল সারের পরিমাণ কম, আর সব ৩ ওটা দিয়া কম, বালতি ভরে নাই। আপনারা চাইলে নরমাল পানি এড কইরা পরে দিতে পারেন। এখন আমি এটা একটু ভালো মতন মিক্স করে নেব। এই যে ভালো করে ওই যে ইউরিয়া সারগুলা দিছেন ওটা ভালো মতন করে মিক্স করে নিবেন যাতে পানির সাথে গলে। গলা হইলে মনে করেন কয়েক মিনিট লড়াবেন। এটা তো আর দেখা পারতেন না যে গলছে নাকি না গলছে। এভাবে ভালো মতন একটু লড়া দিয়া পরে এখন মনে করেন আপনারা সব গাছে চাইলে দিতে পারেন যে গাছে ফলন আসতেছে। আমি কিন্তু লাউ গাছে এটা দিয়া থাকি একটু বেশি। এইভাবে আপনারা লাউ গাছে ব্যবহার করতে পারেন। তাইলে দেখবেন কি আপনার লাউ গাছে প্রচুর পরিমাণে ধরবো, লাউ ধরবো। আর মেইন কথা তো আমি বলছি, লাউ গাছে যত বড় জায়গা হইবে তত বেশি পরিমাণ লাউ পাইবেন। আর যদি জায়গা ছোট হয় তাহলে কিন্তু তেমন পরিমাণে লাউ পাইবেন না। তো আপনাদেরকে যেভাবে আমি তরল সারটা তৈরি করে দেখাইছি ওইভাবে তরল সারটা তৈরি কইরা আপনারা ৭ দিন পর, পর গাছের মধ্যে দিবেন। আপনারা চাইলে লাউ গাছে দিতে পারেন, আবার অন্য কোনো গাছেও দিতে পারেন। এভাবে দিবেন আর এরকমভাবে লাউ ধরবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ।